রাধুনী সেই নীল চিংড়িটিকে কাটতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে তার নিচে এক অজানা তরল পদার্থ দেখতে পেল। কৌতূহলবশত সে সেটিকে কাছ থেকে দেখার জন্য উল্টে দিল, আর ঠিক তখনই চিংড়িটি সেই তরল তার মুখে ছিটিয়ে দিল। এই ঘটনায় তার মুখ থেকে বের হওয়া চিৎকারে সবাই চমকে উঠল। রাধুনী আর কিছু করার ছিল না, সে দ্রুত মুখ ধুতে চলে গেল। এদিকে তার সহকারী কাজ চালিয়ে যেতে লাগল। সহকারী চিংড়িটিকে সিঙ্কের কাছে নিয়ে গেল, আর যখনই সে তার উপর পানি ঢালল, সেই প্রাণীটি আরও বেশি তরল বের করতে লাগল। এতে সহকারীর কাপড়ও ভিজে গেল, কিন্তু তারা কেউই বিষয়টিকে গুরুত্ব দেয়নি। সেই রাতেই যখন রাধুনী রান্না করছিল, তখন তার চোখের সামনে সব ঝাপসা হয়ে যেতে লাগল এবং তার হাত কাঁপতে শুরু করল। সে টলটলেতে দরজার দিকে গেল, কিন্তু হঠাৎ করেই মাটিতে পড়ে গেল। তার মুখ থেকে কালো রক্ত বের হতে লাগল। যে সহকারী শেষবার চিংড়িটির ওপর কাজ করেছিল, তারও শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তার শরীরে ঘাম হচ্ছিল, জ্বর বেড়ে গিয়েছিল এবং সেও সেখানেই লুটিয়ে পড়ে। হাসপাতালে পৌঁছানোর আগেই রাধুনীর মৃত্যু হয়, আর সহকারী কোমায় চলে যায়। অন্যদিকে সমুদ্রে এক গবেষণার সময় বিজ্ঞানীরা ভুল করে সমুদ্রের তলদেশে এক ধরনের সাদা বরফের মতো কৃমি আবিষ্কার করে। এই প্রাণীগুলো সামুদ্রিক জীবের ওপর পরজীবী হিসাবে বাস করে এবং মানুষের জন্য অত্যন্ত ঘাতকী। এই ছবিটি সুন্দর মনে করেন এবং মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সুন্দর একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন। আমি জানি কঠিন হৃদয়ের মানুষেরা ছবিটি দেখার পরেও ভিডিওতে লাইক না করে চলে যাবে, তবুও অনুরোধ রইল।